বিএনপির চলমান আন্দোলন সিলেটে এখন অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। শহরে যানবাহন চলাচল দিনে দিনে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে দূরপাল্লার বাস আগের চেয়ে কম চলাচল করছে। এমন পরিস্থিতিতে বিএনপিও পাল্টাচ্ছে কৌশল। রাজপথে নিজেদের অবস্থান জানান দিতে কৌশলী ভূমিকায় মাঠে নামতে দেখা গেছে তাদের। পুলিশি ধরপাকড় শহর থেকে গ্রাম পর্যন্ত চলছে বলে জানান বিএনপি নেতারা। গ্রেফতার এড়িয়ে মিছিল পিকেটিং করে আন্দোলন চাঙ্গা রাখার চেষ্টা করছেন তারা। দলীয় সূত্র জানায়, পুলিশ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার করতে বাসাবাড়িতে নিয়মিত তল্লাশি চালাচ্ছে। তাই গ্রেফতার এড়াতে বেশিরভাগ নেতাকর্মী ঘরবাড়ি ছেড়ে পলাতক জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে সিলেটে নানা কৌশলে রাজপথে সরব থাকছেন নেতাকর্মীরা। কখনো ভোরবেলা, সকাল, আবার কখনো দুপুরবেলা কিংবা সন্ধ্যাবেলায় মিছিল পিকেটিং, এমনকি মশাল জ্বালিয়ে মিছিল করে সক্রিয় থাকছেন তারা। তবে চলমান আন্দোলনে সবচেয়ে ব্যতিক্রমী কার্যক্রম দেখা গেছে বুধবার ২৯ নভেম্বর। একই সাথে নগরীর পৃথক পৃথক স্থানে ৪টি মিছিল করতে দেখা গেছে। জামায়াতে ইসলামীও মিছিল করেছে নগরীতে। বুধবার ২৯ নভেম্বর সকালে মহানগরীর টুকের বাজারে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ২টায় নয়াসড়ক এলাকায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ চেয়ারম্যান, শামীম মাহমুদ, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন দিনার, ফজলি রাব্বি আহসান প্রমুখ। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। একই সময় নগরের কাজীটুলা এলাকায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ সময় ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়েবুর রহমান শোয়েব, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, যুবদল নেতা লিটন আহমেদ, অলি আহমেদ আলম, ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ঠিক একই সময়ে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকের নেতৃত্বে অবরোধের সমর্থনে চৌহাটা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রিকাবি বাজারে গিয়ে শেষ হয়। আর বাদজোহর নগরের শিবগঞ্জে জামায়াতে ইসলামীও একটি মিছিল বের করে। পৃথক পৃথক মিছিল শেষে পথসভায় বক্তারা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানান এবং বৃহস্পতিবারের হরতাল সফল করতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। চলমান আন্দোলন প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী জানান, শত প্রতিকূলতা উপেক্ষা করে সিলেটের রাজপথ দখল করে রাখছেন নেতাকর্মীরা। পুলিশি গ্রেফতার এড়িয়ে দিনভর খণ্ড খণ্ড মিছিল পিকেটিং করে অবরোধ হরতাল সফল করতে নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। এদিকে বুধবার রাত ৮টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় যুবদল নেতা এমদাদুল হক স্বপনের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের কর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলে আগামীকালের হরতাল সফল করতে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এর আগে গতকাল সন্ধ্যায় নগরীর মীরাবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোরশেদের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। এছাড়া ওই মিছিলের আধা ঘন্টা পর কুমারপাড়া এলাকায় জেলা ও মহানগর ছাত্রদল বের করে মশাল মিছিল।